একবার এক যুবক এক গুরুর নতুন শিষ্য গ্রহণ করেছিল। ওই যুবক শিষ্যের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন ছিল, যেগুলো সে গুরুকে জিজ্ঞাসা করতে চাইছিল। একদিন সে গুরুর কাছে আসে এবং তাকে বলে, হে গুরুদেব, আমি দেখেছি যে প্রথম লোকেদের মধ্যে অনেক ভালোবাসা থাকে, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে মতভেদ গড়ে উঠতে শুরু করে। এরপর এই মতভেদ ঝগড়ায় বদলে যায়। এরপর তারা একে অপরকে ভালো মন্দ বলতে শুরু করে। এরপর সম্পর্ক ভেঙে যায় এবং ভালোবাসা ঘৃণায় বদলে যায়। হে গুরুদেব, আসলে এমনটা কেন হয়? তখন গুরুদেব বলেন, আজ আমি একজন কৃষকের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তুমি আমার সঙ্গে চলো, তোমার এই প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে যাবে। কিছুক্ষণ পর গুরু ওই শিষ্যকে নিয়ে পাশের একটি গ্রামে এসে পৌঁছায়। গ্রামের ঠিক মাঝখানে পৌঁছে তারা সেখানে থাকা একটি ঘরের দরজায় কড়া নাড়তে থাকেন। এরপর ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসেন। তিনি গুরুকে প্রণাম করেন এবং বলেন, বলুন গুরুদেব, আমি কিভাবে আপনার সেবা করতে পারি? গুরু ওই ব্যক্তিকে বলেন, তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে যে বিবাদ চলছিল সেটা কি সমাপ্ত হয়ে গেছে? তুমি কি এখন খুশি? তখন ওই ব্যক্তি বলেন, ওই মহিলাকে বিবাহ করা আমার জীবনের সবথেকে বড় ভুল গুরুদেব। সে একদমই ভালো নয়। সে আমার এবং আমার পরিবারের একদমই খেয়াল রাখে না। সে সব সময় রেগে রেগে কথা বলে। সে আজ পর্যন্ত আমাকে বুঝে উঠতেই পারেনি, আমার কোনো কথাই মানেনি। ঈশ্বর আমার ভাগ্যে না জানি এমন স্ত্রী কেন লিখেছেন। এখন সে আমাকে ছেড়ে বাপের বাড়িতে চলে গেছে। আর এখন তো আমি এটাও চাই যে সে ওখানেই থাকুক, আর কোনোদিনও যেন আমার জীবনে ফিরে না আসে। তখন গুরু নিজের শিষ্যকে বলেন, দেখেছো তুমি, এটাই হলো মানুষের স্বভাব। প্রত্যেকটি মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুটোই থাকে, কিন্তু মানুষ শুধুমাত্র খারাপটিকেই মনে রাখে, ভালোকে নয়। আর যখন সে কারোর খারাপ করার জন্য আসে, তখন সে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু খারাপই দেখে আর খারাপই বলে। আর যখন সে নিজের মনের মধ্যে সমস্ত কিছু খারাপকে বসিয়ে নেয়, তখন সে এমনটা আশা করে যে তার জীবনে যেন সমস্ত কিছু ভালো হয়। খারাপ চিন্তা ভাবনার ফলে জীবনে ভালো কিছু কিভাবে আসতে পারে? যদি জীবনে সব কিছু ভালো হয়, জীবনে সুখ ও শান্তি নিয়ে আসার জন্য আমাদের সবসময় ভালো কিছুই দেখতে হবে আর ভালো কিছুই চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু এই কাজ কেউ করে না, কারণ এমনটা করার ফলে মানুষের অহংকারে আঘাত পায় আর সে তার অহংকারের সিংহাসন ছেড়ে উঠে আসতে চায় না। গুরুর মুখ থেকে এই সমস্ত কথা শুনে ওই ব্যক্তি বলেন, হে গুরুদেব, আপনি এটা কি বলছেন? যদি কোনো খারাপ কিছু হয় তাহলে সে তো খারাপই দেখবে। আমার স্ত্রী যদি খারাপ হয় তাহলে আমি তার মধ্যে খারাপই দেখব। সে আজ পর্যন্ত এমন কোনো কাজ করেনি যাতে আমি খুশি হই। তখন গুরু বলেন, তুমি কি আজ পর্যন্ত এমন কোনো কাজ করেছো যাতে করে তোমার স্ত্রী খুশি হতে পারে? তখন ওই ব্যক্তি বলেন, সে আমাকে এমন কোনো সুযোগই দেয়নি গুরুদেব যে আমি তার জন্য কিছু করতে পারি। গুরু বলেন, চলো, তুমি কিছুক্ষণের জন্য এই সমস্ত খারাপ জিনিস ছেড়ে দাও। নিজের স্ত্রীর সমস্ত দুর্বলতাকে ভুলে যাও। নিজের স্ত্রীর কোনো একটি ভালো জিনিসের কথা মনে করো আর আমাকে বলো। তখন ওই ব্যক্তি বলেন, একবার আমার মা খুবই অসুস্থ হয়ে পড়েছিল। তখন সে তার অনেক সেবা করেছিল। ওই সময় সে রাত দিন আমার মায়ের ধ্যান রেখেছিল। তখন গুরু বলে, তুমি এটা ছাড়া কি তোমার স্ত্রীর আর কোনো ভালো স্বভাবের কথা মনে করতে পারছো? ওই ব্যক্তি বলেন, হ্যাঁ, সে প্রতিদিন সকালে ঘরের মধ্যে সবথেকে প্রথমে উঠত আর সে আমার এবং আমার মা বাবার খুবই ধ্যান রাখত। একবার আমি যখন খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম তখন সে সারা রাত জেগে আমাকে ঔষধ পান করাতো। সে খুবই পরিশ্রমী ছিল, আর যদি তার কোনো অসুবিধা হতো তাহলেও সে আমাকে বলতো না। সে সব সময় এই চেষ্টাই করত যে যাতে আমি সব সময় খুশিতে থাকি। এই সমস্ত কিছু বলতে বলতে ওই ব্যক্তির চোখে জল চলে আসে। এরপর তিনি বলেন, হে গুরুদেব, আমার এটা কি হয়ে গেছে? ধরে নিচ্ছি যে আমার স্ত্রীর মধ্যে অনেক ধরনের কমতি আছে, কিন্তু সে খারাপ নয়। জানি না কিভাবে আমি আজকের আগে তার এই ভালো জিনিসগুলোকে দেখতে পাইনি। গুরু একটু হেসে বলেন, যখনই আমরা কোনো খারাপ কিছুকে দেখি তখন খারাপ খারাপ জিনিসকেই টেনে আনে, আর সে তখন সমস্ত কিছুই আমাদের খারাপ দেখায়। আর এরপর আমাদের জীবনেও সমস্ত কিছুই খারাপই হতে থাকে। কিন্তু যখন আমরা কারোর কোনো ভালো জিনিসকে দেখি তখন ভালো ভালোকে টানে, আর এরপর আমাদের সঙ্গে সব কিছুই ভালো হতে থাকে। এই সমস্ত কিছু শুনে ওই ব্যক্তি বুঝে যায়। তিনি গুরুর কাছ থেকে আদেশ নেন
এবং নিজের স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যান। এরপর গুরু শিষ্যকে বলেন, তুমি কি বুঝতে পারলে যে কিভাবে সম্পর্ক ভেঙে যায়? ভালোবাসা, প্রেম, ঘৃণায় কেন বদলে যায়? যখন মনের মধ্যে ঘৃণা থাকে তখন ভালোবাসা থাকতেই পারে না, আর যখন ভালোবাসা থাকে তখন তার মধ্যে ঘৃণা থাকতেই পারে না। আমরা নিজেদের মনের মধ্যে প্রেম ভালোবাসা রাখতে চাই নাকি হিংসা ঘৃণা, সেটা আমাদের ওপরই নির্ভর করে। শিষ্য বলে, হে গুরুদেব, আমি আপনার কথা খুব ভালোভাবেই বুঝে গেছি। আমার আরও একটি প্রশ্ন আছে, আপনি কি আমার এই প্রশ্নটির উত্তর দেবেন? গুরু বলেন, অবশ্যই, তুমি কোনো দ্বিধা ছাড়াই আমাকে জিজ্ঞাসা করতে পারো। শিষ্য বলে, হে গুরুদেব, এই দুনিয়ায় সবথেকে কঠিন কাজ কি? গুরু বলেন, এই দুনিয়ায় সবথেকে কঠিন কাজ হলো একান্তে বসবাস করা। তখন শিষ্য বলে, এতে এত কঠিনের কি আছে? একান্তে তো যে কেউ থাকতে পারে। এটা শুনে গুরু একটু হাসেন এবং বলেন, যদি এই কাজটি তোমার এতটাই সহজ বলে মনে হচ্ছে, তাহলে তুমি 30 দিনের জন্য একান্তে থাকতে পারবে? তুমি 30 দিনের জন্য কোথাও যেতে পারবে না। তোমাকে একটি গুহার মধ্যে থাকতে হবে। তুমি বাইরের কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, আর না তো তুমি ওই গুহার মধ্যে কোনো ধরনের কোনো কাজ করতে পারবে। শুধুমাত্র শান্ত ও মৌন থেকে তুমি কি এটা করতে পারবে? শিষ্য বলে, কিন্তু হে গুরুদেব, এই একান্ত বাসে থেকে কি হবে? এর থেকে কি পাওয়া যাবে? গুরু বলেন, যেটা পাবে সেটা তো তুমি জানতেই পারবে, কিন্তু প্রশ্ন হলো এটা যে তুমি কি এই সহজ কাজটি করতে পারবে? শিষ্য তৈরি হয়ে যায়। গুরু তাকে একটি গুহার মধ্যে নিয়ে যায় এবং সেখানে তিনি তার 30 দিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন। আর তিনি বলেন যে গুহার দরজা খোলাই আছে। যখনই তোমার মনে হবে যে তোমার দ্বারা আর হচ্ছে না, তখনই তুমি বাইরে বেরিয়ে আসতে পারো। শিষ্য ওই গুহার মধ্যে প্রবেশ করে যায়। প্রথম দিন খুব সহজেই সে তার সময় কাটিয়ে ফেলে। দ্বিতীয় দিন তার একটু আজব বলে মনে হয়। তার মন বারবার বাইরের দিকে যাওয়ার ইচ্ছা করে। সে অস্বস্তি বোধ করতে থাকে। সে এদিকে ওদিকে ঘোরাফেরা করতে থাকে, ভয় পেতে থাকে। কিন্তু যেমন তেমন করে সে দ্বিতীয় দিনও কাটিয়ে ফেলে। কিন্তু তৃতীয় দিন সে খুবই অশান্ত হয়ে ওঠে। তার মনের মধ্যে বিচার আসতে শুরু করে যে এটা কি একটা ফালতু কাজ করছি। বাইরে জানি না কি কি ঘটনা ঘটে চলেছে, আর সে এখানে গুহার মধ্যে বসে আছে। সে তৃতীয় দিনেই ওই গুহা থেকে বাইরে চলে আসে আর গুরুর কাছে পৌঁছায়। শিষ্যকে দেখেই গুরু একটু হাসেন এবং বলেন যে আমি তোমারই অপেক্ষা করছিলাম। 30 দিন একান্তে থাকার কথা হয়েছিল, কিন্তু তুমি তো 3 দিনেই বাইরে চলে এলে। তখন শিষ্য বলে, জানি না গুরুদেব, কিন্তু আমি ভেতরে থেকে খুবই অস্বস্তি বোধ করছিলাম। বারবার শুধুমাত্র বাইরে যাওয়ার কথা ভাবছিলাম। এই 3 দিন আমি নিজের একাকিত্বকেও সঙ্গে পাইনি। আমার মনের মধ্যে নানা ধরনের বিচার, কল্পনা এবং অনেক কিছু চলছিল। কেউ আমাকে জোর করে বাইরের দিকে টানছিল। গুরু বলেন যে সে আর অন্য কেউ নয়, সেটা ছিল তোমার মন। মন কখনোই একান্তকে পছন্দ করে না। সে সবসময় কাউকে না কাউকে খুঁজতেই থাকে, কিন্তু সে যখন অন্য আর কাউকে পায় না, তখন সে বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ তার অস্বস্তি হলো অন্যের জন্যই। অন্যরা যদি না থাকে তাহলে তার মনের শক্তি শেষ হয়ে যাবে, আর সে তোমার উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। এই জন্য সে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বাইরে নিয়ে যেতে চাইছিল, আর তুমি বাইরে এসে গেলে। তখন শিষ্য বলে, হে গুরুদেব, আপনি সম্পূর্ণ ঠিক কথাই বলেছেন যে একান্তে বসবাস করা এই দুনিয়ার খুবই কঠিন একটা কাজ। তখন গুরুদেব বলেন, তুমি তো এটা জিজ্ঞাসা করলে না যে এই দুনিয়ায় সবথেকে সহজ কাজ কি? শিষ্য বলে, হে গুরুদেব, আমার মনের মধ্যে এই প্রশ্নও ছিল, কিন্তু আমি জিজ্ঞাসা করতে পারিনি। গুরুদেব বলেন, যদি এই দুনিয়ার সবথেকে কঠিন কাজ একান্তে থাকা হয়ে থাকে, তাহলে এই দুনিয়ার সবথেকে সহজ কাজও হলো এই একান্তে থাকা। তখন শিষ্য বলে, আপনি এটা কেমন কথা বলছেন গুরুদেব? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। গুরুদেব বলেন, একান্তে থাকা হলো আমাদের স্বভাব। আমরা শুধুমাত্র আমাদের এই স্বভাব থেকে দূরে চলে গেছি, আর মনের তৈরি করা এই জালের মধ্যে ফেঁসে গিয়ে আমরা শুধুমাত্র অন্য কাউকে খুঁজতে থাকি, আর আমরা নিজেদের একাকিত্বকে হারিয়ে ফেলেছি। একান্তে থাকার জন্য সাধনা করার দরকার পড়ে না, এটাই হলো আমাদের স্বভাব। তখন শিষ্য বলে, যদি একাকিত্ব আমাদের স্বভাব হয়ে থাকে আর এটা এত সহজ হয়, তাহলে আমি কেন 3 দিনের মধ্যে এই গুহা থেকে বাইরে চলে এলাম?
কেন আমার সেখানে থাকতে এতটা কঠিন বলে মনে হলো? কেন আমি সেখানে অশান্ত বিভ্রান্ত হয়ে পড়লাম? কেন আমি এতটা বিরক্ত হয়ে পড়লাম? তখন গুরু বলেন, যতক্ষণ না একাকিত্ব তোমার ভেতর থেকে উৎপন্ন হচ্ছে, ততক্ষণ তুমি তাতে যতই নির্জন গুহার মধ্যে থাকো না কেন, তুমি একান্তে থাকতে পারবে না। সেখানেও তুমি নিজের আশেপাশের ভিড় একত্রিত করে নেবে, আর এই ভিড় তোমার মনের ভেতরে থাকবে। এরপর গুরু ওই শিষ্যকে একটি নদীর পাশে নিয়ে যায় এবং তিনি তার শিষ্যকে বলেন, যদি এই নদীতে বাঁধ নির্মাণ করতে হয় তাহলে তোমার কত সময় লাগবে? তুমি কি এটা আজকেই সম্পূর্ণ করতে পারবে? শিষ্য বলে, না গুরুদেব, একদিনের মধ্যে এটা কিভাবে সম্ভব হবে? 2 দিন, 3 দিন কিংবা 4 দিনেও এটা সম্ভব নয়। এতে তো অনেক সময় লাগবে। প্রথমে পরিকল্পনা করতে হবে, তারপর বাঁধ তৈরি করার কাজ শুরু করতে হবে। এরপর আগামী দিনে আসতে থাকা সমস্ত সমস্যাকে পর্যালোচনা করতে হবে এবং তার সমাধান করতে হবে। এরপর ধীরে ধীরে বাঁধটি তৈরি হবে। গুরু বলেন, একদমই সঠিক বলেছ তুমি। ঠিক এইভাবেই মনের নদীতেও বাঁধ ধীরে ধীরে তৈরি করতে হয়। 1, 2, 3 কিংবা 4 দিনের মধ্যে নয়, ধীরে ধীরে সময় দিয়ে এটা তৈরি করতে হয়। তখন শিষ্য বলে, হে গুরুদেব, আপনি যেটা আমাকে বোঝাতে চাইছেন সেটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি। তাই আমিও নিজের মনের নদীতে ধীরে ধীরে বাঁধ তৈরি করা শুরু করে দেব। ওই দিন থেকে ওই শিষ্য নিজের সাধনার উপর গুরুত্ব দিতে শুরু করে দেয়। সে ধীরে ধীরে মনের বিরুদ্ধে যেতে শুরু করে। সে ছোট ছোট সংকল্প নেওয়া শুরু করে। সে অনেক বেশি সংকল্পকে পূরণ করতে শুরু করে, আর অনেক সংকল্প তার অসম্পূর্ণ রয়ে যায়, যেগুলো মাঝখানেই ভেঙে পড়েছিল। কিন্তু প্রত্যেকবার সে আরও বেশি মজবুত হয়েই চলে। সমস্ত সংকল্প পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার নিজের উপর নিয়ন্ত্রণ বেড়েই চলে। সময়ের সঙ্গে সঙ্গে তার ছোট ছোট সংকল্প বড় সংকল্পে পরিণত হতে শুরু করে। এরপর একদিন সে সংকল্প নেয় এবং আবার ওই গুহার মধ্যে চলে যায়। সম্পূর্ণ 30 দিন সে ওই গুহার ভেতর থেকে বের হয় না। যখন 30 দিন কেটে যায়, তখন গুরুর নিজের শিষ্যের জন্য চিন্তা হয়, আর তিনি তাকে দেখার জন্য ওই গুহার ভেতরে যান। সেখানে গিয়ে তিনি দেখেন যে তার শিষ্য শান্ত হয়ে একই জায়গায় বসে ধ্যান করছে। গুরুকে দেখতে ওই শিষ্য উঠে দাঁড়ায় আর তাকে প্রণাম করে বলে, হে গুরুদেব, আপনি ঠিকই বলেছিলেন যে একান্তে বসবাস করা খুবই সহজ কাজ। এই একাকিত্বই হলো আমাদের স্বভাব, আর এটাই হলো আমাদের প্রকৃতি। এর জন্য আমাদের কিছুই দরকার পড়ে না, এটা শুধুমাত্র আমরা দেখতে পাই না। এরপর ওই শিষ্য এবং তার গুরু ওই গুহা থেকে বেরিয়ে আসে। বন্ধুরা, এখন আপনি হয়তো ভাবছেন যে একান্তে বসবাস করা এই কাহিনীটির অর্থ কি? বাস্তবে একান্ত হলো সেই জিনিস যেটা আমাদের সামনে সত্যকে তুলে ধরে, শান্তিকে তুলে ধরে। আমরা সবাই নিজেদের জীবনে অনেক ছোট ছোট সমস্যার মধ্যে বিভ্রান্ত হয়ে থাকি, যেগুলো আসলে এতটাই তুচ্ছ যে সেগুলো থাকা বা না থাকাতে আমাদের কিছুই এসে যায় না। কিন্তু আমরা সেগুলোকে এতটাই বড় করে ফেলি যে সেগুলো আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আর আমাদের জীবন তার চারপাশেই ঘুরতে থাকে, আর আমরা সেখানেই আবদ্ধ হয়ে থাকি। এই দুনিয়ায় এমন কেউ নেই, তাতে সে যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, যতই অহংকারী হোক না কেন, সবাই মাটিতে মিশে গেছে। রাজা হোক, ভিখারি হোক, শক্তিশালী হোক কিংবা দুর্বল, সাধু হোক কিংবা সন্ন্যাসী, কেউ এর থেকে মুক্তি পায় না। যে সমস্ত ছোট ছোট জিনিসের জন্য আজ আমরা এত বেশি লড়াই করে থাকি, কি হবে এই লড়াই ঝগড়া করে? কতটা সময় লাগবে আমাদের এই শরীর মাটিতে মিশতে? আর আমরা এমনভাবে লড়াই করতে থাকি যেন আমরা এখানেই থেকে যাব। যে সময় আমরা পেয়েছি সেটা খুবই দামি। এই সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। এই সময়ের মধ্যে কিছু শিখে নিন, কিছু জেনে নিন। সব কিছু জানার সত্ত্বেও আমরা কিছু জানার চেষ্টা করি না। এটাই হলো আমাদের একমাত্র বিড়ম্বনা, এটাই আমাদের অজ্ঞানতা, আর এর থেকেই বাইরে বেরিয়ে আসার নাম হলো জাগরণ। তো বন্ধুরা, এই ভিডিওটি থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের এই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।